হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে যেহেতু সানডে, তো সকাল সকাল স্নান সেরে আমি এদিকে রেডি হয়ে গেছি। তো প্রীতমের আজকে অফ ডে আছে, তাই অনেক কাজ জমে থাকে। তো দুজনে মিলে দুপুরবেলা বেরিয়ে পড়লাম। তো এটা আমার বাড়ির সামনে রাস্তা, তোমাদেরকে আগের ব্লগেও দেখিয়েছি। তো আমরা এই গঙ্গার ধারটা দিয়ে যাচ্ছি। তো গঙ্গার প্রচুর জল বেড়েছে। তো আজকে আমরা যাব হচ্ছে স্মার্ট পয়েন্টে, কল্যাণী। তো আমার বাড়ি থেকে কল্যাণী 15 মিনিটের রাস্তা। তো যেহেতু আমার বাড়ির কাছে একটা স্মার্ট পয়েন্ট আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আজকে ভাবলাম একটু ছুটির দিন, তো কল্যাণীতে স্মার্ট পয়েন্টটাই চলে যাই। তো এখানে রীতিমতো আমরা চলে এলাম। তো ঢুকেই প্রথমে একটা বাজে স্মেল পেয়েছিলাম। তারপরে দেখছি প্রথমে ঢুকেই যে এত চাপা আর এত ছোট। আমার বাড়ির কাছে স্মার্ট পয়েন্টটা অনেক ভালো। আর সবচেয়ে প্রথম কথা হলো, এখানে কোনো কিছু জিনিস আমি গোছানো দেখলাম না, এত অগোছালো। আর ওদের মানে স্টাফদেরকে জিজ্ঞেস করলে বলছে যে খুঁজে নিন, মানে কোনো সার্ভিস ওদের একদমই বাজে। মানে ওই দেখো, প্রীতম ঢুকতেই পারছিল না, এত চাপা ওদিকটায়। তো এবার এসেছি যখন, কিছু তো নিতেই হবে। তো খুঁজে খুঁজে কয়েকটা বিস্কিট নিয়েছিলাম, আর দু একটা দরকারি জিনিস ছিল, সেগুলো নিয়েছিলাম। তো এখানে বিস্কিট আর সাবানের মধ্যে তো আমি কোনো কিছু পার্থক্য খুঁজে পেলাম না, সব কিছু মিক্সার করা। যেদিকেই যাচ্ছি সেখানেই দরজায় গিয়ে ধাক্কা খাচ্ছি। তো যাই হোক, আমার তো একদম পছন্দ হয়নি। তো তোমরা কারা কারা কল্যাণীতে থাকো, তারা স্মার্ট পয়েন্ট থেকে বাজার করো, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো তারপর চলে এলাম আমি মিয়ামরে কেক খাবো বলে। কেক নিয়েছিলাম, তার আগে পেস্ট্রি খেয়েছিলাম। আর এই দেখো, এখানে একটা ইন্ডিয়ার কেক ওরা বানিয়ে রেখেছে। যেহেতু গতকাল ইন্ডিয়া জিতে গেছিলো, তো তোমরা যারা সেলিব্রেট করতে চাও বা করেছো, তারা হয়তো নিশ্চয়ই কেকটা নিয়ে গেছো। তো আমরা খেয়েছিলাম এখানে ম্যাঙ্গো পেস্ট্রি, ভালো লাগে এখন আমের সময়। তারপর চলে এলাম এই ম্যাডোনা পার্লারটাতে, প্রীতমের একটু কাজ ছিল এখানে। তো প্রথমে ঢুকেই ওরা বলছে সিগনেচার করতে হবে, এখন অনেক কিছু নিয়ম বেড়ে গেছে। তো যাই হোক, প্রথমে ঢুকেই আমরা এই ছিল ওদের এন্ট্রান্স, বেশ ভালো। আর এই দিকটাও ওদের আছে, তো ওদিকে লেডিস হচ্ছে আর এখানে জেন্টসরা। তো এখানে প্রীতম কথা বলছিল যে ও কীভাবে চুল কাটবে। তো এখানে বসে পড়েছে, আর আমি চুপি চুপি একটা ভিডিও বানিয়ে নিলাম, কারণ ও ভিডিও করাতে খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে এলাম। তোকে এই জিনিসগুলো দিয়েছিল। আর হ্যাঁ, আমি আমার থেকে যে কেক কিনেছিলাম বললাম, এটার প্রাইস পড়েছিল 80 টাকা। তো আমি কেক খেতে ভীষণ ভালোবাসি, এসেই আর নিজেকে আটকাতে পারিনি, ফ্রেশ হয়ে আগে একটা খেয়ে নিয়েছিলাম। তারপরে রেস্ট নিয়ে তারপর বসে পড়েছিলাম, কিছুক্ষণ টিভি দেখেছিলাম। তারপর রাতে রান্না হবে বলে রান্নাঘরে চলে এলাম। তো এখানে পেঁয়াজ ভাজছিলাম, কারণ সবাই বলছিল রাতে একটু হালকা পাতলা খাবে। তো যেহেতু আমরা রাতে রুটি খাওয়া হয়, তো তাই জন্য তো আজকে সবাই বলছে যে না, রুটি খাবো না। তা ঠিক আছে, তাহলে একটু হালকা করে চানা মশলা করে দিই, একদম পুরো মানে কি বলবো, খুবই কম তেল ঝাল মশলা দিয়ে। তো সবাই আজকে একটু শশা, মুড়ি আর একটু চানা দিয়ে খাবে। তো এই জন্য আমি এখানে চানাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, মশলাটাকেও বাড়ির সমস্ত মশলা হালকা পাতলা দিয়ে করেছিলাম। আর হ্যাঁ, সবশেষে একটু আলু দিয়েছিলাম, কারণ যেহেতু মুড়ি দিয়ে খাবো, সেই জন্য আলুটা দিলে একটু বেশ ভালো লাগে। তো ব্যাস, আমার এদিকে চানা মশলা রেডি। এখানে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম, আর এখানে এটা বেশ ফুটছিল ভালোভাবে। আর নামানোর আগে বেশি করে আমি ধনেপাতা দিয়েছিলাম, কারণ ধনেপাতা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন ধনেপাতা পাওয়া তো ভীষণ মুশকিল, মানে একদম সোনার দামের মতো হয়ে গেছে। বাজারে গিয়ে আগে ওটাই খুঁজি যে যতটুকু হোক এনে স্টোর করে রাখবো ফ্রিজে, কারণ ধনেপাতা আমার লাগবেই। সে ব্রেকফাস্টে হোক বা লাঞ্চে কোনো কিছু রান্না করলাম, তো ধনেপাতা আমার মাস্ট থাকবেই। এটা হচ্ছে ব্যাপার। তো এবার রাতের জন্য তো এখানে মুড়ি নিয়ে নিয়েছিলাম, একটু শশা, ব্যাস একদম হালকা পাতলা খাবার খেয়ে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো সবাই ভালো থেকো, টাটা।